হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে কেকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আমি ছোট ছোট বাটিতে দেখো কেক তৈরি করছি। আর এই কেক তৈরি করতে আমার কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 3 প্যাকেট বড় প্যাকেট আমি পার্লিজি বিস্কুট নিয়েছি, 4 প্যাকেট টাইগার বিস্কুট নিয়েছি। এখানে দেখো ভ্যানিলা এসেন্স রয়েছে, 1 কাপের কম আমি চিনির গুঁড়ো নিয়েছি, 1 বাটি দুধ রয়েছে, কিশমিশ আছে, কাজু আছে, ইনো আছে, টুটি ফুটি রয়েছে। এবার দেখো বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিয়েছি। এবার মিক্সিতে গুঁড়িয়ে নেব। এবার দেখো আমি মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। দেখো বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখো এই বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটটা দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো চিনির গুঁড়োটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই দুধটা আমি নর্মাল টেম্পারেচারের দুধ দিচ্ছি। এটা আমি খুব ঠান্ডা দুধ দিইনি, খুব গরম দুধ দিইনি, এটা নর্মাল আমি দুধ দিয়েছি। এবার দেখো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এবার দেখো আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি ইনো দিয়ে দিচ্ছি। দেখো ইনো আমি দিয়ে দিয়েছি। এবার আমি বাটির মধ্যে দেখো ব্যাটারটা দিয়ে দেবো। বাটার পেপার দিয়েছি, মাখন বুলি নিয়েছি। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। বাটিটা আমি একটু এবার ট্যাপ করে নিচ্ছি। এবার দেখো উপর দিয়ে আমি কাজু দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দেখো টুটি ফুটি দিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড দিয়েছি। এটা আমি 5 মিনিট কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি বাটিগুলো বসিয়ে দেবো স্ট্যান্ডের মধ্যে। এটা আমি মিডিয়াম ফ্লেমে করব। এটা 35 থেকে 40 মিনিটের মতো আমি দেখো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদেরকে আমি দেখাবো। দেখো 35 মিনিট হয়ে গেছে। এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে। এবার ঠান্ডা হলে তোমাদেরকে আমি দেখাবো। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেকটা কত সুন্দর, কত স্পঞ্জি হয়েছে। খুব সুন্দর হয়েছে কেক। দেখো কেকগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা এইভাবে বিস্কুট দিয়ে কেক বানিয়ে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো আমার রেসিপিটা কেমন হয়েছে।
নমস্কার। কেমন হয়েছে খেতে? বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।